হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমার ওয়াইফ সকালবেলা লক্ষ্মী পুজো করেছে এবং ঘর পেতেছে এবং তার সাথে লক্ষ্মীর পাঁচালিও করেছে। এই মুহূর্তে আমার ওয়াইফ এখন আবার সন্ধ্যাবেলায় যে পুজোটা হয় সেই পুজোটা করছে এবং বই পড়ছে, লক্ষ্মীর বই পড়ছে। তো আমি একটু দেখিয়ে নিই। আর এটা আমাদের ঠাকুরের সিংহাসন। এটা আমাদের ঠাকুরের সিংহাসন। ওপরে আমরা যে গুরুর দীক্ষিত, সেই গুরুর ছবি। আশা করি আপনারা সকলে এনাকে চেনেন, এই জন্য নামটা আমি আর নিচ্ছি না, সন্ধ্যেবেলার নাম নিতে নেই গুরুদেবের। তো এখানে দেখে নিন, এবং এখানে আমাদের মা ভবতারিণী, রাধা কৃষ্ণ সবাই আছেন। এখানে আমাদের বাবা লোকনাথ, গণেশজি, শিব পার্বতী, সত্যনারায়ণ, আদ্যামা এবং বজরংবলী। জয় শ্রীরাম। বজরংবলী, যাকে আমরা হনুমানজিও বলি। তো ওনার উদ্দেশ্যে একটা কথা বলি। তো এই হলো আমাদের ঠাকুরের সিংহাসন। এখানে দেখুন, রাম ঠাকুর, সাই বাবা, লক্ষ্মী গণেশ, জগন্নাথ বলরাম সুভদ্রা, মা তারা, মা লক্ষ্মী, এই আমাদের গোপু। এই দেখুন, গোপুকে মা সন্ধ্যেবেলায় খেতে দিয়েছে ভুজিয়া। তো যাই হোক, ও ভুজিয়া খেতে ভালোবাসে, ওই জন্য দিয়েছে। এই দেখে নিন আমাদের গোপুকে। তো এই হলো আমাদের ছোট্ট একটা ঠাকুরের প্রতি ভক্তি। হ্যাঁ, এই দেখুন, এই পুজো দেখার জন্য আমাদের যে একদম বদমাইশ পুচু, ও বসে বসে সেই মায়ের সাথে পুজো দেখে যাচ্ছে। ও পুজো দেখে যায় এবং ওর অ্যাকচুয়ালি যেটা চাওয়া, সেটা হচ্ছে যে প্রসাদ আমরা গোপাল বা আমাদের প্রভুকে দিই এবং একে দিই, তাদের থেকে যদি একটু প্রসাদও পায়, এটা ওর মেন উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আরও একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যাদেরকে আমরা ভগবান তুল্য ভাবি, সেই তারা। শুরুতেই দেখাই, এটা আমার বাবা। উনি 2017 সালে আমাদের ছেড়ে চলে গেছেন, পরলোক গমন করেছেন। তো তাকে আমি বলি যে, যেখানেই থাকো বাবা, বাপি, তুমি ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো। ইনি আমার মা। ইনি 2022 সালে অগাস্ট মাসে আমাদের ছেড়ে চলে গেছেন। তো তাদের চলে যাওয়া এবং তাদের হারিয়ে ফেলার যে অনুভূতি, সেটা একমাত্র আমরা জানি, এছাড়া আর কেউ বুঝতে পারবে না। এবং সর্বশেষে ইনি আমার শ্বশুরমশাই। উনিও 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। তো এদেরকেও আমরা ভগবান তুল্য মনে করি। তাই ভগবানের ঠিক মানে ভগবানের যে মানে যেখানে থাকে, তার ঠিক পাশেই আমরা ওনাদের ছবি রেখেছি এবং তাদেরকেও আমরা পুজো করি এবং রীতিমতো যেরকম যা করার সেটা আমরা চেষ্টা করি করার, যতটা পারি। তো এই দেখুন, আমার ওয়াইফ এখনও বই পড়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। তো এইগুলো ছোট্ট একটা জিনিস দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। প্লিজ শেয়ার, লাইক এবং কমেন্টস করে দিন। আজকের মতো এইটুকুই দেখালাম। এর পরবর্তীকালের আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তত অবধি বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন।